আমার মতো এত অলস কে আছে বলুন তো, যে ঘরে বসে এত সুন্দর খেলা দেখতেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তো আমার নিজের বাসায় গিয়েছিলাম। যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, কিন্তু আজকে অলরেডি আমি চলে আসলাম। আস্তে আস্তে কিছুটা সন্ধ্যা হয়ে গেছে। এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, এখন খাওয়া দাওয়া করব। আমি তো বাসা থেকে কিছুটা খাবার নিয়ে এসেছি, সেগুলো এখন সুন্দরভাবে গরম করিয়ে খেয়ে নেব। খাওয়া দাওয়া তো ওকে। এখন আমি বাসা থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছি। গাভীর দুধ নিয়ে এসেছি, সেটা আমি এসেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন এদিকে আমার মা কিছুটা শাক দিয়েছিল, সেটাও আমি সুন্দরভাবে রেখে দিচ্ছি। আমার বাবার কাছ থেকে আমি যা যা এনেছি সবগুলোই বার করলাম, করে এখন সুন্দরভাবে যেটা যেখানে রাখা প্রয়োজন সেটাই রেখে দেব। আর তাছাড়া যখন আমরা নিজেদের বাসা কিংবা বাবার বাসা, শ্বশুর বাসা, যেটাই হোক না কেন সেখানে যাই, বাসায় আসার পর কিন্তু আমাদের একেবারেই ভালো লাগে না। আর আমার বাবার বাসা, আমার শ্বশুর বাসা কিন্তু একখানেই। সেজন্য সেখানে গেলে প্রচুর আনন্দ, কথা, গল্প, যা বলুন না কেন সব কিছুই হয়। আর আমি যখন এখানে চলে আসি আমার মনটা একেবারে খারাপ হয়ে যায়। সেই জন্য সকালবেলা আমাকে কিছুই নাস্তা বানানোর ইচ্ছে করছে না। আর আমি তো ঝটপট নাস্তা রেডি করার জন্য ফ্রিজেই আগে থেকেই এভাবেই রুটি বানিয়ে রাখি। আজকে আমি সেটাই নামিয়ে নিলাম। আমি তো আগেই বলেছি এভাবে রাখলে পরোটা কিংবা রুটি যেটাই হোক না কেন সুন্দরভাবে খাওয়া যায়। এই যে আমি পরোটা বানিয়ে নিলাম আর লাল চা, কালারটা যা এসেছে, কালারটা দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি। খুবই সুন্দর এসেছে তাই না? খাওয়া দাওয়া সমস্ত কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। এখন কিন্তু বিকেল 4টে বাজে। আমাদের দিনাজপুর মহারাজ স্কুলে কিন্তু ফুটবল খেলা হচ্ছে। আমি এখন কি করব বলুন তো? খেলা দেখব। তাও আবার আমি নিজের ঘরের জানালা দিয়ে বসে বসে দেখছি। এরকম আমার মতো কে কে বলুন তো মাঠে গিয়ে উপভোগ না করে ঘরে বসেই দেখছি? শুধু কি আমি একাই দেখলে হবে? আপনারা সবাই তো আমার পরিবারের একজন, তাই না? সেই জন্য আমি আপনাদের নিয়েই দেখছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে মনে হবে যে আমরা সব পরিবার মিলে একসঙ্গেই দেখছি। কত সুন্দরভাবে সাজিয়েছে, এতটা পরিমাণের লোকজন যা বলার মতো না। যে যেখানে পাচ্ছে সেখানেই এসেছে। দেখুন ছাদের উপর কিন্তু প্রচণ্ড মানুষ, চারদিক দিয়ে সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু খেলা দেখছে। আমি খেলা কিন্তু সেরকম কিছু বুঝি না, কিন্তু তারপরে দেখতে ভালো লাগছে দেখে বসে বসে আমিও দেখছি। এখনও কিন্তু ফাইনাল খেলা না, আবার পরশুদিন হবে, একদিন পর একদিন। সেটা আমি কাছে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার